আমাদের স্বাধিকার কবি, স্বাজাত্যবোধের কবি, জাতীয় মূল্যবোধের কবি, বাঙালি মনীষার যুগস্রষ্টা কবি, সর্বোপরি আমাদের দেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৮তম মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ টেলিভিশনের বিশেষ আয়োজন স্মৃতি কি তার যায় ভোলা। এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানটি তার মহাপ্রয়াণ দিবসেরও বিশেষ অনুষ্ঠান। তবে এই অনুষ্ঠানকে সাজিয়েছি কবিতা, গান এবং আলোচনা অনুষ্ঠান দিয়ে। তো আসুন আমরা একটি গান শুনে আসি ছন্দা চক্রবর্তীর কণ্ঠে, বলেছিলে ভুলিবে না মোরে। বলেছিলে ভুলিবে না মোরে, বলেছিলে ভুলিবে না মোরে, ভুলে গেলে হায় কেমন করে, ভুলে গেলে হায় কেমন করে, বলেছিলে ভুলিবে না মোরে, বলেছিলে ভুলিবে না মোরে। নিশীথের স্বপনে কে যেন কহে, ধরণীর প্রেম সে কি স্মরণে রহে। নিশীথের স্বপনে কে যেন কহে, ধরণীর প্রেম সে কি স্মরণে রহে। ফুলের মতন ফুটে যায় রে ঝরে, ফুলের মতন ফুটে যায় রে ঝরে, বলেছিলে ভুলিবে না মোরে, বলেছিলে ভুলিবে না মোরে।
গান শুনব। আবরার খান রিদম একটি আধুনিক গান গাইবে। কবি সবার কথা কইলে এবার নিজের কথা কহ। সবার কথা কইলে এবার নিজের কথা কহ। কবি সবার কথা কইলে এবার নিজের কথা কহ। কেন নিখিল ভুবন অভিমানে আগুন দিলে দাহ। কেন নিখিল ভুবন অভিমানে আগুন দিলে দাহ। এবার নিজের কথা কহ। কবি সবার কথা কইলে কে তোমারে হানলো হেলা কবি। সুরে সুরে আঁকো কি গো সেই বেদনার ছবি। কে তোমারে হানলো হেলা কবি। সুরে সুরে আঁকো কি গো সেই বেদনার ছবি। কার বিরহ রক্ত ঝরায়, কার বিরহ রক্ত ঝরায় মুখে আহরাহ। কবি সবার কথা কইলে এবার নিজের কথা কহ। কবি সবার কথা কইলে কোন ছন্দ ময়ূর ছন্দ দোলে আমার গানে গানে, আমার গানে গানে। কোন ছন্দ ময়ূর ছন্দ দোলে আমার গানে গানে, আমার গানে গানে। তোমার সুরের স্রোত বয়ে যায়, তোমার সুরের স্রোত বয়ে যায় কাহার প্রেমের টানে গো, কাহার চরণ পানে। কাহারো গলায় ঠাই পেল না বলে তব কথার মালা ব্যথার মতো প্রতিহিয়াই দোলে। কাহারো গলায় ঠাই পেল না বলে তব কথার মালা ব্যথার মতো প্রতিহিয়াই দোলে। কার হাসিতে যে বাঁশি বাজে, হাসিতে যে বাঁশি বাজে সে তো তুমি নহ। কবি সবার কথা কইলে এবার নিজের কথা কহ। কেন নিখিল ভুবন
সবার কথা কইলে এবার নিজের কথা কহ। কাজী নজরুল ইসলামের সঙ্গীতের ভাণ্ডার অপরিসীম, ঠিক তেমনি কবিতায়ও ছিলেন তিনি দৃঢ়চিত্ত, তার ছিল দৃঢ় পদচারণা। এবারে আমরা আবৃত্তি শুনব খন্দকার আলী আহমেদের কণ্ঠে। আইরে আবার আমার চিরতিক্ত প্রাণ, গাইবি আবার কণ্ঠ ছেঁড়া বিষ অভিশাপ সিক্ত গান। আইরে চিরতিক্ত প্রাণ, আইরে আমার বাঁধন ভাঙার তীব্র সুখ, জড়িয়ে হাতে কালকে উঠে গোখ্র নাগের পিঠ চাবুক। হাতের সুখে জ্বালিয়ে দে তোর সুখের বাসা ফুল বাগান। আইরে চিরতিক্ত প্রাণ, বুঝিসনি কি কাঁদায় তোরে তোরই প্রাণের সন্ন্যাসী। তোর অভিমান হলো শেষে তোরই গলার নীল ফাঁসি। তোর হাসির বাঁশি আনলে বুকে যক্ষা রুগীর রক্তবান। আইরে চিরতিক্ত প্রাণ, ফানুস ফাঁপা মানুষ দেখে হাই অবোধ ছুটে এলি ছায়ার আশায়। মাথায় তেমনি জ্বলছে রোদ, ফাঁকির ফানুস ছাই হলো তোর, খুঁজিস এখন রোদ শ্মশান। আইরে চিরতিক্ত প্রাণ, তুই যে আগুন জলধারা চাষ কার কাছে। বাষ্প হয়ে যায় উড়ে জল, সাগর শোষা তোর আঁচে। ফুলের মালায় ফুলের জ্বালায় জ্বলবি কত অগ্নিম্লান। আইরে চিরতিক্ত প্রাণ, অগ্নিফণি বিষ রসানো জিহ্বা দিয়ে দিস চুমা। পাহাড় ভাঙা জাপটানি তোর, ভাবিস সোহাগ সুখ ছোঁয়া। মৃত্যুও যে সইতে নারে তোর সোহাগের মৃত্যু টান। আইরে চিরতিক্ত প্রাণ, সুখের লালস শেষ করে দে স্বার্থপর। কাল শ্মশানের প্রেতালেয়া তুই কোথা বল বাঁধবি ঘর। ঘর পোড়ানো ত্রাস আনা তুই সর্বনাশের লাল নিশান। আইরে চিরতিক্ত প্রাণ, তোর তরে নয় শীতল ছায়া পান্থ তরুর প্রেম আসার। তুই যে ঘরের শান্তি শত্রু রুদ্র শিবের চণ্ডমার। প্রেম স্নেহ তোর হারাম জেরে কষাই কঠিন তুই পাষাণ। আইরে চিরতিক্ত প্রাণ, সব ধরে তুই চাপবি বুকে সইবে না তোর ফুলের ঘা। মারতে তোকে বাজ পাবে লাজ, চুমুর সোহাগ সইবে না। ডাক নামে ডাক তোর তরে নয়, আহ্বান তোর ভীম কামান। আইরে চিরতিক্ত প্রাণ, ফণি মনসার কাঁটার পুরে আয় ফিরে তুই কালফণি। বিষের বাঁশি বাজিয়ে ডাকে নাগমাতা। আয় নীলমণি, ক্ষুদ্র প্রেমের শুদ্রামি ছাড়। ধর খ্যাপা তোর অগ্নিবাণ। আইরে আবার আমার চিরতিক্ত প্রাণ, গাইবি আবার কণ্ঠ ছেঁড়া বিষ অভিশাপ সিক্ত গান। আইরে আবার আমার চিরতিক্ত প্রাণ। গান গাইবেন শহীদ কবির পলাশ। আমার আছে এই কখানি গান। সাথে দুজন গুণী মানুষ রয়েছেন, আমি প্রথমেই তাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। জনাব ইদ্রিস আলী, নজরুল গবেষক, সঙ্গীত ও স্টাফ নোটেশন প্রশিক্ষক। এরপরে আমি পরিচয় করিয়ে দিচ্ছি জনাব আশিক সরকার, সহকারী অধ্যাপক, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে। কাজী নজরুল ইসলামের গানকে বা তাঁকে আমরা বলে থাকি আধুনিক গানের মুক্তিদাতা। কেন? কাজী নজরুল ইসলাম যখন সঙ্গীত রচনা করা শুরু করেছেন তার আগে তিনি কিন্তু রবীন্দ্রসঙ্গীত গাইতেন এবং রবীন্দ্রসঙ্গীত তিনি মুখস্থ গাইতেন। তাকে বলা হতো রবীন্দ্রসঙ্গীত হাফেজ বলা হতো। তিনি বুঝতে পেরেছিলেন যে রবীন্দ্রসঙ্গীতে কি আছে, কি জিনিসটা আছে, তিনি গাইতেন তো সব। কারণ রবীন্দ্রনাথের যে প্রভাবটা ছিল সেই সময় সেখান থেকে কেউ বেরিয়ে আসতে পারেন নাই। যেমন দ্বিজেন্দ্রলাল রায়, অদল প্রসাদ সেন, রজনীকান্ত সেন, কিন্তু নজরুল একমাত্র সেই প্রভাবটাকে ভেঙে বেরিয়ে আসছিলেন। কী কারণ? কারণটা হলো রবীন্দ্রনাথের গান হলো ধ্রুপদীয় ধারা, আর কাজী নজরুল ইসলাম বেরিয়ে আসলেন সেখান থেকে ঠুমরি এবং খেয়াল ধারা নিয়ে বেরিয়ে। এটা কি উত্তরবঙ্গীয় সেই উত্তর ভারতীয় প্রভাব বলয়? উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতির
কিন্তু এখানে আরেকটা কথা আছে, উত্তর ভারতীয় সঙ্গীত হলেও কাজী নজরুল ইসলাম কিন্তু দক্ষিণ ভারতীয় সঙ্গীতের রাগও কিন্তু জি বাংলায় ছেড়ে রপ্ত দিয়েছেন। করেছিলেন। কর্ণাটকের সঙ্গীতের এক সপ্তকের স্বরের সংখ্যা হলো 16টা, আর আমাদের উত্তর ভারতীয় সঙ্গীতের হলো 12টা। 16টা স্বরের রাগ তিনি কিভাবে এই দক্ষিণ উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে ছেড়ে দিয়েছেন, এটা খুব আশ্চর্যের ব্যাপার, আমি এখন বুঝে উঠতে পারি না। তারপরে নজরুলের গান, আপনি বললেন আধুনিক গানের, নজরুল তার সৃষ্টিতরী বাংলা গান এমন করে শাখা প্রশাখা নাই যেখানে তার সৃষ্টি তরিকা অবাধে বেরিয়েছেন। তার গানের যে সুর এবং বাণী মাহাত্ম্য, এটাকে আজ পর্যন্ত কেউ অতিক্রম করতে পারে নাই। আমাদের বাংলা গানের আধুনিক যে ধারা এখন নজরুলের ধারার ভিতরেই আমরা আটকে আছি। তার মানে আপনি বলতে চাচ্ছেন সুরে এবং বাণীতে বাণী এই একেবারেই স্বতন্ত্র একটা ব্যাপার। নজরুল শুধু আমাদের জাতীয় কবি নন, ইনি বিশ্ব মানবতার কবি, স্বাধিকার কবি, স্বাধীনতাবোধের কবি এবং মানবতার কবি, বিশ্ব মানবতার কবি, সাম্প্রদায়িক সম্প্রীতির কবি, ধর্মনিরপেক্ষ কবি। তিনি কিন্তু মানুষ ধর্ম পালন করেছেন, মানুষকে বেশি ভালোবেসেছেন। তার সব কিছুর ভিতরে মানুষেরই কথা বেশি, মানবতার কবি এক মানবতার কথায়। কবি। সারা বিশ্বে জানান দেওয়া যে আমরা বাঙালি, আমরা মাত্র কয়েক মাসের মধ্যে একটি দেশকে স্বাধীন করতে পারি। কাজী নজরুল ইসলামের লেখায় কি আমাদেরকে এতটা উন্মাদনা জাগিয়েছে? আমার আলোচনার শুরুতে আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি আমাদের প্রিয় কবি, প্রাণের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির উদ্দেশ্যে। কাজী নজরুল ইসলাম তাঁর জীবনভর যে সাহিত্য চর্চা করেছেন, সঙ্গীত চর্চা করেছেন, সেটা আমরা সকলেই জানলাম, এতক্ষণ আলোচনায় এলো। এবং খুব অল্প সময়ের মধ্যে, মাত্র 22 বছরের কিছু অধিক সময় জুড়ে উনি এত বিশাল তার রচনা সম্ভার, সে তো আছেই। তার পাশাপাশি কাজী নজরুল ইসলাম আমাদের কাছে আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ এই কারণে, উনি একজন কবি, সাহিত্যিক হওয়া সত্ত্বেও প্রথম বাঙালি যিনি বাংলার স্বাধীনতার কথা উচ্চারণ করেছেন। তিনি তার পত্রিকার মাধ্যমে সম্পাদকীয়তে প্রথম বাঙালির স্বাধীনতার কথা উল্লেখ করেছেন। বলছেন স্বরাজ টরাজ বুঝি না, আমরা স্বাধীন হতে চাই। এই যে স্পিরিট কাজী নজরুল ইসলামের থেকে আমরা পেয়েছি, আমরা সেই স্বাধীনতার স্বাদ এখনও অনুভব করতে যাচ্ছি, আবার নতুন করে বারবার ফিরে পেতে চাই। আমাদের জীবনের প্রত্যেকটি আন্দোলন, প্রত্যেকটি অধিকার আদায়ের যে চেষ্টা, তার সাথে কাজী নজরুল ইসলাম অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। আজও আমাদের বলতে হয় দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার। এখনও আমরা সেই সজরেই বলি লাথি মার ভাঙড়ে তালা। এত কঠিন একটি শব্দচয়ন, লাথি মার, এটা গানের কোনো শব্দ নয়, গানের সাথে কোনো তার মিল নেই, অথচ গানের সাথেই তার এতটাই সংযোগ যে মানুষের তক্ষুনি জেগে উঠে সেই বীরত্ব গাথা। বাংলা গানে এই যে এরকম অজস্রী শব্দ প্রয়োগ কাজী নজরুল ইসলামের পূর্বে কেউ করেননি। এই ব্যাপারটি নিয়ে আপনারা জানেন অনেকেই, আমাদের দ্বিজেন্দ্রলাল রায়, খুব বিখ্যাত সঙ্গীত রচয়িতা এবং নাট্যকার, তার পুত্র দিলীপ কুমার রায় কিন্তু একদম অক্লেশে কাজী নজরুল ইসলামের গুণকীর্তন করে যাচ্ছেন তার রচনায়, এবং তারই অনুপ্রেরণায় নজরুল প্রথম গজল গান লিখলেন, বা তার গজল গানকে সামনের দিকে সকলের কাছে প্রতিষ্ঠিত করার যে প্রথম আন্দোলন, সেই কাজটাও দিলীপ কুমার রায় করেছিলেন। প্রথম যে সাম্যবাদ নিয়ে কাজী নজরুল ইসলাম যেভাবে উচ্চারণ করেছেন, আজও সেটা সমভাবে প্রাসঙ্গিক। কাজী নজরুল ইসলাম সেই সময় বারাঙ্গনাকে নিয়ে কবিতা লিখছেন, তাকে একটা উচ্চ আসন দিচ্ছেন। আজও কি আমরা সেই আসন দিতে পারি? চোর ডাকাতকে নিয়ে কাজী নজরুল ইসলাম যে কবিতা লিখেছেন অনন্য, বলছেন মিথ্যেবাদী, একটা কবিতায় বলছেন সত্যের তরে মিথ্যা যে বলে স্পর্শে না তারে পাপ। তাছাড়া তার রচনার আরেকটা খুব বড় দিক হচ্ছে হিন্দু মুসলিম সম্প্রীতি, হিন্দু মুসলমানের সম্প্রীতি। তিনি তার অভিভাষণে বলছেন যে আমি গালাগালিকে গলাগলিতে রূপান্তর করতে এসেছি। আর সেখানে এই চেষ্টাটা কিন্তু আজও আমাদের মধ্যে সমানভাবে বহমান আছে। কাজী নজরুল ইসলামের গানের এই যে 4 থেকে 4,500 গান আছে, লিখিত আকারে তো পাচ্ছি, কিন্তু অনেক সুর পাচ্ছি না। তবে এরও বাইরে কিন্তু আরও কিছু গান রয়েছে। আপনি কি মনে করেন?
এখন পর্যন্ত কাজী নজরুল ইসলামের গানের যে সংকলন আমরা পাই, সর্বাধিক সংখ্যক গানের যে সংকলন পাই নজরুল সঙ্গীত সংগ্রহ, তাতে কিন্তু 3174টি গান সংকলিত হয়েছে। আমাদের জানা মতে এর পরেও কাজী নজরুল ইসলামের গান আরও খুঁজে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, কয়েক তো হাজার। সেইখানে প্রসঙ্গটা হচ্ছে, আমরা জানি কাজী নজরুল ইসলাম 42 সালে একদম জীবনের মধ্যাহ্নে উনি সম্বিত হারান। তার নিজের সমগ্র রচনাকে রবীন্দ্রনাথের মতো বা অন্যান্য গীতি কবিদের মতন গুছিয়ে গ্রন্থভুক্ত করে যেতে পারেননি। তাতেই হয়েছে আমাদের একটা বড় সমস্যা। এখনো আমরা সেইভাবে নজরুলের সবগুলো গান সংগ্রহ করে উঠতে পারিনি। সেই কাজটি চলছে, চলমান আছে। সেইভাবে কাজী নজরুল ইসলামের গানের যে রেকর্ড, সবগুলো রেকর্ড হয়তো আমাদের হাতে এখনো এসে পৌঁছয়নি, বা এমন সব রেকর্ড হয়তো হয়ে থাকবে কিছু যে রেকর্ডগুলোর তথ্যই আমাদের কাছে নেই এখনো। তো সেই কাজটি চলমান আছে। আমি জানি যে আপনি স্বরলিপির কাজও কিছু করছেন, কিন্তু এই প্রসঙ্গে আমি আবার মোহাম্মদ ইদ্রিস আলী আপনার কাছে যেতে চাই। আপনি প্রচুর গানের স্বরলিপি করেছেন এবং নজরুল ইনস্টিটিউটে এগুলো পাওয়াও যায়। এত বৈচিত্র্যমণ্ডিত স্বরলিপি মানে গান কাজী নজরুল ইসলাম ছাড়া আরও কি কারোর আছে? নজরুল ইনস্টিটিউট থেকে যে বইটা বাইরে হয়েছিল প্রথম, নজরুল সঙ্গীতের সংকলন, সেই বইটার নাম দেওয়া ছিল নজরুল সঙ্গীত সমগ্র। জি, কিন্তু তাতে কিছু কিছু গবেষক পত্রপত্রিকায় লেখালেখি করে এখানে শেষ নয়, সমগ্র হলো কি করে, নজরুল আরো আবিষ্কার হচ্ছে, তখন সে গানগুলো কি হবে সেগুলো তো আপনারা ওর ভিতর নিতে পারবেন, ইনক্লুডেড হলো না। এই জন্য তারপরে এটা চেঞ্জ করে পরে ঢাকার সংগ্রহ, নজরুল সঙ্গীত সংগ্রহ, এখন সেই নামই চলছে। এখন নজরুল গান এখনো আবিষ্কার হচ্ছে। কাজী নজরুল ইসলামের গান যখন তিনি লিখেছেন, কম্পোজ করেছেন, সুর দিয়েছেন, শিল্পী গেয়েছেন, ঠিক সেরকম সময় যে যন্ত্রানুষঙ্গ ব্যবহার হয়েছিল তাকে আজও ঠিক অবিকল ওই যন্ত্র দিয়েই গাইতে হবে কেন? এখন বর্তমান সময়ে যে ইনস্ট্রুমেন্ট ব্যবহার হচ্ছে সেই রকমভাবে ব্যবহার করলে কেমন হয়? এই যে বাদ্যযন্ত্র ব্যবহারের যে পরীক্ষা নিরীক্ষা, সেই ব্যাপারটা কাজী নজরুল ইসলাম সেই গত শতাব্দীর 30-এর দশকে শুরু করেছিলেন। আমরা যদি লক্ষ্য করি কাজী নজরুল ইসলামের একটা গান অঞ্জলি লহমর সঙ্গীতে, আজকের দিনে আমরা এই গানটা একেবারেই রাগ প্রধান গান হিসেবে পরিবেশন করে থাকি। সেইখানে আমাদের ভারতীয় ইনস্ট্রুমেন্ট আমরা ব্যবহার করি, কিন্তু কাজী নজরুল ইসলাম তার সমকালে এই গান যখন ইন্দুবালা দেবীকে দিয়ে রেকর্ড করিয়েছিলেন, তখন তার সাথে একটা পিয়ানো বেজেছিল। আজকের দিনেও আমরা এইটা ভাবতে পারি না একটা রাগ প্রধান গানের সাথে সেইভাবে সজোরে পিয়ানো বাজবে। যে একজন সৃষ্টিশীল মানুষের যে সৃষ্টি, সেখানে কেউ আমরা যেতে পারি না। আমি মনে করি কাজী নজরুল ইসলামের মধ্যে ছিল অসাধারণ সে গুণ। স্বাধীন চিত্তে সুন্দর সুর জানেন যিনি অভিজ্ঞ গুণী, তিনি একমাত্র ওই স্বাধীনতাটাকে ব্যবহার করতে পারেন। এই প্রসঙ্গে আমি একটু মোহাম্মদ ইদ্রিস আলী আপনার কাছে জানতে চাই। কাজী নজরুল ইসলামের একটা সবচেয়ে বড় গুণ ছিল শিল্পী চয়েস করা, শিল্পী বাছাই। এই গানটা কার কণ্ঠে দিলে ভালো হবে, কে ভালো গাইতে পারবে। যেমন বলি জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী, রাগ প্রধান গানগুলো বেশিরভাগ তাকে দিয়ে গাওয়াইছেন। তিনি একজন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ছিলেন। এই যে এই বিষয়গুলো উনি করেছেন, তার গানগুলো এত রিচ হয়েছে, সুন্দর হয়েছে। আজকের যে নতুন প্রজন্ম, নতুন শ্রোতা, তাদেরকেও আমাদের মতো যারা সঙ্গীত প্র্যাকটিস করে থাকেন, নজরুল সঙ্গীতের চর্চা করে থাকেন, তাদেরও দায়িত্ব রয়েছে তেমনি সুন্দর যন্ত্রানুষঙ্গ ব্যবহার করে নতুনত্বের সাথে প্রেজেন্ট করা, তাদেরকে জানানো যে কাজী নজরুল ইসলামের গান কত অনবদ্য হতে পারে, কতটাই সুন্দর হতে পারে, কত বৈচিত্র্যমণ্ডিত হতে পারে। আর যখন তারা জানবে, তারা শিখবে, আগ্রহী হবে। আর ঠিক এই সময় সমগ্র বিশ্বে যে হানাহানি, নির্যাতন, নিপীড়ন, বাংলাদেশে আমরা শুধু বাংলা ভাষাকে নিয়ে নয়, আমরা আমাদের নানান কারণে এই যে এত হানাহানি সব নিভে যেতে পারে শুধুমাত্র কাজী নজরুল ইসলামের লেখনীকে চর্চা করলে এবং তার সঙ্গীতকে আমরা যদি একটু বুঝে গাইতে পারি। আর সে কারণেই কাজী নজরুল ইসলাম প্রতিটি জায়গায় প্রাসঙ্গিক।
বাতায়ন পাশে গুবাক তরুর শাড়ি, এই কবিতাটি কে না পড়েছেন, কে না জানেন তার নাম। এই কবিতাটি আবৃত্তি করছে সাবিনা ইয়াসমিন। বিদায় হেমোর বাতায়ন পাশে নিশীথ জাগার সাথী, ওগো বন্ধুরা পাণ্ডুর হয়ে এলো বিদায়ের রাতে। আজ হতে হলো বন্ধ আমার জানালার ছেলেমেলে, আজ হতে হলো বন্ধ মোদের আলাপন নিরিবিলি। অস্ত আকাশ অলিন্দে তার শীর্ণ কপলে রাখি, কাঁদিতেছে চাঁদ। মুসাফির জাগো, নিশি আর নাই বাকি। নিশি থিনি যায় দূর বনছায়, তন্দ্রায় ঢুলু ঢুল ফিরে ফিরে যায়। দুহাতে জড়ায় আধারের এলো চোখ, চমকিয়া জাগি ললাটে আমার কাহার নিশ্বাস লাগে। কে করে ব্যজন তপ্ত ললাটে, কে মোর শিওরে জাগে। জেগে দেখি মোর বাতায়ন পাশে জাগিছে স্বপন চারি। নিশীথ রাতের বন্ধু আমার গোবাক তরুর শাড়ি। তোমাদের আর আমার আখির পল্লব কম্পনে সারা রাত মোরা কয়েছি যে কথা, বন্ধু পড়েছে মনে। জাগিয়া একাকী জ্বালা করে আঁখি, আসিত যখন জল। তোমাদের পাতা মনে হতো যেন সুশীতল করতল আমার প্রিয়া। তোমার শাখার পল্লব মর্মর মনে হতো যেন তারই কণ্ঠের আবেদন সকাতর। তোমার পাতায় দেখেছি তাহারি আঁখির কাজল লেখা, তোমার দেহেরই মতন দীঘল তাহার দেহের রেখা। তব ঝিরঝির মিরমির যেন তারই কুণ্ঠিত বাণী, তোমার শাখায় ঝুলানো তারির শাড়ির আঁচল খানি। ভাবিতে ভাবিতে ঢুলিয়া পড়েছি ঘুমের শ্রান্ত কোলে, ঘুমায়ে স্বপন দেখেছি তোমারই সুনীল ঝালর দোলে, তেমনি আমার সিথানের পাশে। দেখেছি স্বপনে তুমি গোপনে আসিয়া গিয়াছ আমার তপ্ত ললাট চুমি। হয়তো স্বপনে বাড়াইছি হাত লইতে পরশ খানি, বাতায়নে আসি ঠেকিয়া গিয়াছে লইয়াছি লাজে টানি। বন্ধু এখন রুদ্ধ করিতে হইবে সে বাতায়ন, ডাকে পথ হাঁকে যাত্রীরা করো বিদায়ের আয়োজন। এ পর্যায়ে একটি গান শুনবেন পারিশা বিনতে রহমানের কণ্ঠে। গানটি হে প্রিয় আমারে দিব না ভুলিতে।
হে প্রিয় আমারে দিব না বলিতে, হে প্রিয় আমারে দিব না বলিতে, আমারে দিব না বলিতে, আমারে দিব না ভুলিতে। এই প্রজন্মের সবচাইতে প্রিয় আবৃত্তিকার টিটো মুন্সির কণ্ঠে এবার শুনবেন আল্লাহ পরম প্রিয়তম মোর। আল্লাহ পরম প্রিয়তম মোর, আল্লাহ তো দূরে নয়, নিত্য আমারে জড়াইয়া থাকে, পরম সে প্রেমময়। পূর্ণ পরম সুন্দর সেই আমার পরমপতি, মোর ধ্যান জ্ঞান তনু মন প্রাণ আমার পরম গতি। প্রভু বলি কভু প্রণত হইয়া ধুলায় লুটায়ে পড়ি, কভু স্বামী বলে কেঁদে প্রেমে গলে তারে চুম্বন করি। তার উদ্দেশ্যে চুম্বন যায় নিরুদ্দেশের পথে, কাঁদে মোর বুকে ফিরে এসে যেন সাত আসমান হতে। তারই সাথ পুরাইতে বলি আমি তাহার নিত্য দাস, দাস হয়ে করি তার সাথে কত হাস্য ও পরিহাস। রূপ আছে কিনা জানি না, কেবলই মধুর পরশ পাই, এই দুই আঁখি দিয়া সেই অরূপে কেমনে দেখিতে চাই। অন্ধবধূ কি বুঝিতে পারে না পতির সোহাগ তার, দেখিব তাহার স্বরূপ কাটিলে আঁখির অন্ধকার। কেমনে বলিব ভয় করে কিনা তারে, যাহার বিপুল সৃষ্টির সীমা আজিও জ্ঞানের পারে। দিনে ভয় লাগে, গভীর নিশীথে চলে যায় সব ভয়। কোন সে রসের বাসরে লইয়া কত কি যে কথা কয়। কিছু বুঝি তার কিছু বুঝি নাকু, শুধু কাঁদি আর কাঁদি। কথা ভুলে যাই শুধু সাথে যায় বুকে লয়ে তারে বাঁধি। সে প্রেম কোথায় পাওয়া যায় তাহা আমি কি বলিতে পারি। চাতুকি কি জানে কোথা হতে আসে তৃষ্ণার মেঘবাড়ি। কোনো প্রেমিকা ও প্রেয়সীর প্রেমে নাই সে প্রেমের স্বাদ, সেই প্রেমের স্বাদ জানে একা মোর আল্লাহর আহ্লাদ। তারে নিয়ে খেলি কভু মোরে ফেলি যেন দূরে চলে যায়, সাজানো বাসর ভাঙি অভিমানে ফেলে দিত পথধুলায়। বিরহের নদী ফোপাইয়া উঠে বিপুল বন্যা বেগে, কতদিন গুনে কতদিন যায় কত নিশি যায় জেগে। চমকিয়া হেরি কখন অশ্রু ধৌত বক্ষে মম, হাসিতেছে মোর দিনের বন্ধু নিশীথের প্রিয়তম। আমি বলি তুমি কত বড় কত সে মহিমাময়, মোর কাছে আসো শাস্ত্রবিদেরা যদি কলঙ্কি কয়। নিত্য পরম পবিত্র তুমি চিরপ্রিয়তম বধূ, কেন কালী মাঘ পবিত্র নামে মোরে দিয়ে এত মধু। মোরে ভালোবাসো বলে তব নামে এত কলঙ্ক রটে, পথে ঘাটে লোকে কয় যাহা রটে কিছু তো সত্য বটে। তুমি বলো মোর প্রেমের পরশ মানিক পরশে যারে, লোকে তারে আর চিনিতে পারে না সোনা বলে ডাকে তারে। তাহার অতীত তাহার সধর্ম মুহূর্তে মুছে যায়, তবু নিন্দুক হিংসায় জলে নিন্দা করে তাহায়। সে কি কাঁদে কহে শাস্ত্রবিদেরা, মোর প্রেম বলে জানি, আমার চক্ষে বক্ষে দেখেছি না দেখা চোখের প্রাণী। তার রোদনের বাণী শুনিয়াছি বিরহ মেঘলা রাতে, ঝড় উঠিয়াছে আকাশে তাহার প্রেমিকের বেদনাতে। আমি বলি এত কৃপাময় এত ক্ষমা সুন্দর তুমি, মানুষের বুকে তবে কেন এই অভাবের মরুভূমি। প্রভুজি বলেন মোর সাথে ভাব করিতে চাহে না কেউ, আরই করে আছে মোর সাথে, তাই মানুষের জীবনে এত অভাবের ঢেউ। আমাদের দেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সঙ্গীতের ভাণ্ডার অসীম অপরিমেয়, আর সেখান থেকে এমনি প্রয়াণ দিবসে আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেব না ভুলিতে, এই গানটি না হলেই নয়। আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেব না
দেব তখন তোমার বক্ষে দুলিতে, তবু আমারে দেব না ভুলিতে। আসিবে তোমার পরম উৎসব, কত প্রিয়জন কে জানে, মনে পড়ে যাবে কোন সে ভিখারি পাইনি ভিক্ষা এখানে। তোমার কুঞ্জ পথে যেতে চমকে থামিয়া যাবে বেদনা। তোমার কুঞ্জ পথে যেতে চমকে থামিয়া যাবে বেদনা। দেখিবে কে যেন মোরে মিশে আছে, দেখিবে কে যেন মোরে মিশে আছে। তোমার পথের ধুলিতে, তবু আমারে দেব না ভুলিতে। আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। কাজী নজরুল ইসলাম চিরনিদ্রায় শায়িত হন 12ই ভাদ্র 1383 বঙ্গাব্দ, 29শে আগস্ট 1976 তৎকালীন সময়ে পিজি হাসপাতালে, সকাল 10:10 রোববার। আর এই কবির মহাপ্রয়াণ দিবস একটি দিনের হতে পারে, কিন্তু এই কবি বেঁচে আছেন, বেঁচে থাকবেন সকল মানুষের হৃদয়ে। তার লেখনীতে, তার সঙ্গীতে, তার সমগ্র সৃষ্টিতে আমরা তাকে বারবার পাব, প্রতি বছরের প্রতিটি মুহূর্তে তাকে পাব, তার সমস্ত চর্চার মধ্য দিয়ে তাকে পাব। আজকে এ পর্যন্তই। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কবিকে আমরা পরম শ্রদ্ধা জানাই। আজকের এই দিনে এই অনুষ্ঠান থেকে বিদায় নেব, আপনাদের মঙ্গল কামনা করি। মসজিদের পাশ